বাংলাদেশ পাকিস্তান স্বাধীনতার যে যুদ্ধ হলো, আমরা সে সময় ছোট, মানে অনেকই ছোট, 1-1.5 বছর বয়স, ওগুলো কিছু আমার মেডিকেলে ধরা পড়ে যাবে। কোন জায়গা পাবো, মার খাইছি, এখন ফিরে আবার পাণ্ডিত্য গিরি দেখাইয়া বুদ্ধি কাটাইছে। তাহলে এই মেডিকেল করে না কি এলি কয় যে মসজিদে যারা যায় তাকে মেডিকেল করে না, কারণ মসজিদে যার কোনো হিন্দু নামাজ পড়তে যায় না। বহুত হিন্দু ওই সময় মুসলিম নামাজ পড়া শুরু করে দিতেছে। আমি যেটা বলি বাস্তবেই ঘটনা, আমার দাদা বুজুর্গ মানুষ ছিল, মসজিদে খুব বেশি কাটাই, আর 2 হিন্দু মাস্টার বাপ বেটা আইসে আমার দাদার কয় জেঠা তোমাকে বাড়ির দ্বারে থাকি এইভাবে আনি, হঠাৎ করে আজম কাবদার বা কোন জায়গা ফের বুড়ো বয়সী এই হয় নাকি, এটা লজ্জা শরমের ব্যাপার, সময়ও নাই, তেন কি গুগুলি খাইয়ে মরবো নাকি? দাদা কয় তো মরবি কে, মারি তো বলবে না, কি করি? তার বাঁচার একটাই পথ, আমাকে 2 পাঞ্জাবি আর 2 টুপি দাও, তোমার সাথে মসজিদে নামাজ পড়ি। মসজিদে গেলে মেডিকেল করে না, যাইয়া এই টুপি পাঞ্জাবি নিয়ে সত্যি 2 বাপ বেটা নামাজ পড়া শুরু করে দিয়েছে। ব্রেন ভালো মাস্টার, হাই স্কুলের মাস্টার, নামাজ কালাম সব পড়ে, আজানও দেয়, রোজাও রাখে। আমার দাদার সাথে নফল রোজা। দাদা তো খুশিতে বাগ বাগ, যেই স্বাধীনতা যুদ্ধে মুজিবারের যুদ্ধে দেশ স্বাধীন হোক আর না হোক, শালা 2 হিন্দু তো মুসলমান হয়ে গেছে, উনি খুশিতে বাগ বাগ করতে করতে যখন 9 মাস যুদ্ধের পরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ হয়ে গেল, ওই হিন্দু 2 যাই আমার দাদার কাছে, জেঠা এই যে টুপি নাও, আগে টুপি ফেরত দিচ্ছে। কে তোরা মুসলমান না? কয় আমরা মুসলমান, আমরা নামাজ পড়ছি, তোমার আল্লাহরে বিশ্বাস করে নাই, পাকিস্তানিকে গুলির ভয়তে। কথা কোন ঠিক? এই 8 মাসের নামাজে 8 সেকেন্ডও বেসতে যাবে কি মনে হয়? একটা কেউ হয় নাই, রোজা রাখুক, আযান দিক, যাই করুক না কেন, ওতে 5 পয়সার লাভ নাই। নবী কয় ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ, এত পিঠ পাছাই নিয়ে ইসলাম কবুল করতেছো তোমরা, তোমরা আমার রবের ইবাদত করবা না, তা ভালো করে জানি। সুতরাং শুনে নাও, ওয়ালা আনাবিদুম মা বাতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। একই কথা 4 আয়াতের মধ্যে ঘুরাই ঘুরাই বলে লাস্টে আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমার দিন আমি নিয়ে আগাইতে থাকি। কথা বলেন ঠিক কি ঠিক না?